আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আবার হাজির হলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে হাই ওয়েস্ট প্যান্ট, হাই ওয়েস্ট প্লেট প্যান্ট। এই প্যান্টটা আপনারা কিভাবে করবেন সেটা আজ আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো বরাবরের মতন আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার সবসময়কার রিকোয়েস্ট, ঠিক আছে? তো যা হোক, কথা না বাড়াই, চলুন কাজ শুরু করা যাক। এখানে হলো 3টা প্লেট আছে। এই প্লেটগুলো আপনারা কিভাবে দিবেন এই প্রসঙ্গে আমি আজ আপনাদের দেখাবো সুন্দর করে, ঠিক আছে? সুন্দর করে দেখাবো। তো বরাবরের মতো আমি আগের একটা ব্লক প্যাটার্ন নিয়েছি। এই ব্লক দিয়ে আমি সবগুলা কাজ করব, ঠিক আছে? আর এই প্যান্টটার মধ্যে পকেট নাই কিন্তু, হ্যাঁ, একদম পকেট ছাড়া। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আজ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। যেহেতু পকেট নাই, আমি এই পকেটের মার্কগুলা ডিলিট দিয়ে দেব। তারপরে এই প্যান্টের মধ্যে ফ্লাই নাই, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, এগুলো নাই, এগুলো আমি ক্লোজ করে দিলাম। এখন একদম ফ্রেশ করে আমি এটারে তৈরি করলাম, ঠিক আছে? যেহেতু এই প্যান্টটা বাল্কি সিস্টেম, একদম ফিটিং, তো সেইভাবে আমাদের কাজটা করতে হবে। যেমন আমরা এখানে আমাদের বটম কত আছে, বটম আছে 19। আমরা এখানে করব কত, বটমটা আমরা করব 15। যেহেতু 19 আছে, -15, 4 cm। তো 4 cm যদি আমরা এই করি, তাহলে এখানে 2 cm আমরা কমাবো F3-তে মুভ দিয়ে, ঠিক আছে? -2। আর এদিকেও 2। এখন আমরা আবার চেক করি আমাদের মেজারমেন্ট কত আছে। তার মানে 15 আছে, হাফ বটম 15। আচ্ছা, তারপর আমাদের নি কত আছে, নিও আমরা 2 cm রিডিউস করব। এখানে -2, ঠিক আছে? তারপরে এখানে হলো আমার ওয়েস্টের, এখানে এই প্যান্টের মধ্যে ওয়েস্টে কোনো ডার্ট নাই, ঠিক আছে? তো আমরা ডার্টটা ক্লোজ করব। বাস, আমরা এখানে ডার্টটা ক্লোজ দিয়ে দিলাম। ডার্টটা ক্লোজ দিয়ে দিলাম। ক্লোজ দেওয়ার পরে আমরা এখানে অ্যাটাচ দিয়ে দেবো, ঠিক আছে? অ্যাটাচ দিয়ে দেবো। আর এই পয়েন্টটা আমরা ম্যানেজ করব। এখানে আমরা শেপটা আমরা সুন্দর করে দেব। বাস, তারপরে আমরা এখানে থাই, যেহেতু লেডিস, আমরা এখানে 1 cm থাই বাড়াবো, ঠিক আছে? বাস,
আর এখানে আমরা কি করব 5 মিলি শর্ট করব, ঠিক আছে। এখান থেকে আমাদের শেপটা কিরকম হলো, আমাদের ব্যাকগ্রাউন্ড কত হলো এখন 35, ওকে আছে। এখানে ব্যাকগ্রাউন্ডের ইটা কিরকম আছে, এখানে স্টেট আছে নাই আছে, ঠিক আছে স্টেট আছে। তো এখানে কত আছে ফ্রন্ট পার্টার এর 23, 26, তার মানে এই ব্যাক পার্টটা আরো 3 মিলিমিটার মাইনাস করতে হবে। বাস, আচ্ছা। তারপর হলো এখন মোটামুটি আমাদের মেজারমেন্ট মিট হয়ে গেল। এখন আমরা ফুল মেজারমেন্ট চেক দিব, কোন মেজারমেন্টটা কত আছে এটা আমরা দেখব। বটম আছে 15, নি কত আছে, নি আছে 17, নি 17, থাই কত আছে, থাই আছে 30। তারপর আসি আমরা হিপে কত আছে, 51, হিপ আছে 51। তারপরে আসি আমরা ওয়েস্ট, ওয়েস্ট আছে 40 হাফ, ঠিক আছে। তো মোটামুটি আমার ব্লক তৈরি করা কমপ্লিট। তারপরে আমরা কি করব, এটারে কপি করব, কপি করে পুরা ফ্রন্ট পার্টটা আমরা আলাদা করে ফেলব। ফ্রন্ট পার্টটা আমরা আলাদা করে ফেললাম। আচ্ছা, এখন আমরা এখানে প্লেট দিব। প্লেটটা কিন্তু একটু নিচের দিকে অ্যাঙ্গেল আছে, সাইড সেমের দিকে অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। প্লেটটা সাইড সেমের দিকে অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা কি করব, এইখান থেকে আমরা -14 নেব, 14, ঠিক আছে। এই মারটা আমরা উঠিয়ে দিব। উঠে দেওয়ার পর এখানে আমরা একটা ইন্টারসেকশন করব, আর এখানে একটা সেকশন পয়েন্ট দেব, ঠিক আছে। আর এখানে আমরা দুইটা ভাগ করব, এখানেও দুইটা ভাগ করব, ঠিক আছে। দুইটা ভাগ করার পরে আমরা এখানে বাস, তারপরে এই পয়েন্টটাকে আমরা সেকশন করব। তারপর এখানে একটা লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে আমার ফ্রন্ট পার্টটা হলো, একটা কাজ আমাদের ভুল হয়েছে, এই ফ্রন্ট পার্টটা আমাদের 1 cm শর্ট করতে হবে, -1, 1 cm শর্ট করলাম। আর এখানে ব্যাক পার্টটা, আমরা 1 cm বাড়াবো, -1,
এটা বাড়ালাম কিসের জন্য, আমরা এটা ফ্রন্টে ফরওয়ার্ড দিলাম, ঠিক আছে। ব্যাকটা ফ্রন্টে এক্সএম ফ্রন্টে আসবে, নয়তো জয়েন পারফেক্টভাবে মিশবে না, যার কারণে আমরা এই কাজটা করলাম। আচ্ছা, তারপরে হলো এইটারে আমরা এখানে প্লেট করব কতটুকু করে, 2 সিএম করে, ঠিক আছে। এই ডুপ্লিকেটে ধরবো, তার মানে 2 সিএম 4 সিএম। প্লেটটা আমরা 4 সিএম নেব, ঠিক আছে। তারপরে কি করব, এই নিচের লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব, এই মার্কগুলো আমরা রাখবো না। আচ্ছা, তারপরে হলো আবার আমরা এই পয়েন্টটাকে সেকশন দেব, তারপরে এখানে এইটা করব, লাইন টানবো, তারপরে এই লাইনগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার এই ফোনের ডুপ্লিকেট দিয়ে আমরা এটাকে 4 সিএম একটা করব, ঠিক আছে। করার পরে এটি আমরা ডিলিট দিয়ে দেবো। আচ্ছা, তারপরে হলো আবার এই লাইনটাকে আমরা সেকশন করব। সেকশন করার পরে এখানে আমরা লাইন টানবো, তারপর আবার এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দেওয়া এখানে আবার 4 সিএম একটা করবো আর কি, প্লেটের জন্য দিব। বাস, এই আমার প্লেট হয়ে গেছে। আর প্লেটটা কোন দিকে মুভ করতে হবে, নিচের দিকে, ঠিক আছে। এখন যদি আমি নিচের দিকে মুভ করি তাহলে কি করতে হবে, 2 সিএম। দেখেন এই জায়গায় আমি সিকোয়েন্সি ডিভিশন দিয়ে আমি এটা ডিভিশন দিয়ে আমি এইখানে একটা মার্ক করব, তারপরে এইখানে একটা মার্ক করব, তারপরে এইখানে একটা মার্ক করব, ঠিক আছে। মার্ক করব, তারপর এইখান থেকে 2 সিএম -2 একটা ডেভেলপ পয়েন্ট দেব, তারপর এখান থেকে 2 একটা ডেভেলপ পয়েন্ট দেব, আর এখান থেকে 2 একটা ডেভেলপ পয়েন্ট দেব, 1 2 3, ঠিক আছে। তারপরে এখানে 2 একটা ডেভেলপ পয়েন্ট দেব, বাস। তারপর আমরা দেখব এখানকার মেজারমেন্ট কত আছে, এই মেজারমেন্ট কত আছে, আর হলো ডিভিশন এখানে মাঝখানে একটা মার্ক করতে হবে, এখানে একটা মার্ক করতে হবে, এখানে একটা মার্ক করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এই মেজারমেন্টে দেখব কত আছে, 23 63, তার মানে -0.15। আচ্ছা, এটা হলো। তারপরে আসি আমরা এটা 23.9, তার মানে এখানে হলো 2 মিলি দিতে হবে, -0.2, -0.5। আচ্ছা, এদিকে আমরা ডিলিট দিয়ে দিলাম, এটির দরকার নাই, ঠিক আছে। তারপর আসি আমরা এখানে হলো 21.95, তার মানে 5 মিলিমিটার এখানে আমাদের করতে হবে,
মাইনাস 0.56 2198, ঠিক আছে। বাস, তাহলে মোটামুটি আমার প্লেটের মার্ক করা কমপ্লিট, ঠিক আছে। এখন হলো এখানে একটা লাইন হবে আর এখানে একটা লাইন, তার এইখানে একটা লাইন হবে, এরকম ভাবে হবে আর কি। বাস, আর এইখানে আমরা এইখান থেকে বেজার ধরে একদম স্ট্রেট লাইন টানবো, ঠিক আছে। এখানে ফাঁকি ঝুঁকি কোনো লাইন আমরা করব না। স্ট্রেট লাইন কেন টানবো, এর পিছনে কারণ আছে। আচ্ছা, তারপর এটাকে অ্যাডজাস্ট দেবো, লাইনগুলো আমরা অ্যাডজাস্ট করব। বাস, তারপরে কি করব, তারপরে এখানে আমরা সেমিটিজ দেব। সেমিটিজ দেওয়ার পর আমরা এটারে প্লেট করে দিলাম, একটা দুইটা তিনটা হয়ে গেছে। বাস, আমার ফ্রন্টের কাজ শেষ। এবার আসি ব্যাগে। ব্যাগে আসি, ব্যাগে আমরা এটা ফ্রন্ট পার্টটা ক্লোজ করে দেব। ঠিক আছে, এবার আমরা ব্যাক পার্টটা নিব। ব্যাগ নিলাম, তারপর নিব আমরা ওয়েস্ট। ওয়েস্ট নিলাম, ওয়েস্ট কত আছে আমাদের 40। এটাকে আমরা ডাবল করব। এটা জয়েন্টটা কোথায়, জয়েন্ট হলো ফ্রন্টে। ফ্রন্টে জয়েন্ট হলে আমরা এই ওয়েস্ট বেল্টটাকে ডাবল করব। F5 এ যাইয়া সিম 2PT দিয়া ডাবল করে নেব, ঠিক আছে। বাস, ওয়েস্ট হয়ে গেল। তারপরে আসি আমরা ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট এই লাইনগুলো আমরা সিলেক্ট করব। এই লাইনগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা নেব। বাস, আচ্ছা, তারপর হলো এই লাইনগুলো সিলেক্ট করব আমরা। সিলেক্ট করার পরে আমরা এইটারে সিম করব, ঠিক আছে। বাস, তো মোটামুটি আমার প্যান্টের কাজ ফিনিশড। এটা হলো ফ্রন্ট, FRONT ফ্রন্ট টপ AX1। তারপর এটা হলো ফ্রন্ট, FRONT ফ্রন্ট AX2। এখানে সিম অ্যালাউন্স দিতে হবে। আচ্ছা, তারপরে হলো এটা হলো ওয়েস্ট বেল্ট, ওয়েস্ট WAIST ওয়েস্ট AX1। তারপর এটা হলো এখানে সিম অ্যালাউন্স দিতে হবে। তার এটা হলো ব্যাক, BACK ব্যাক AX1। আচ্ছা, তারপরে আমরা কি করছি, এখানে এই পার্টটা আমরা নেইনি। এই যে পার্টটা
এই পার্টটা আমাদের নেওয়া হয়নি, ঠিক আছে। এই যে এই পার্টটা ওয়েট বেল্টের টপে থেকে শুরু করে নিচ পর্যন্ত আসছে। আমরা এটা মেজারমেন্ট দেখে এটা আমরা নিব। মেজারমেন্টটা কিভাবে নিব এখন দেখেন। মেজারমেন্টটা হলো আমাদের প্লেট বাদ দিয়ে কত আছে 14 সিএম। 14 সিএম আমরা এটাকে 16 সিএম করব, ঠিক আছে। 14 সিএম, 14 আর উইতে দেবো কত, উইতে মোটামুটি 3 সিএম দিলেই হয়। 14 অর্ধেক কত 7। পনেরো দিলাম, 7.55 মিলি প্লাস দিলাম, ঠিক আছে। তারপর এখানে হলো 1.5, এখানে 0, এখানে 1.5, ঠিক আছে। এখানে 1.5। তারপর আমরা কি করব, এটাকে স্ট্রেট লাইন দিয়ে লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে এখানে আমরা শেপ দেব 2 সিএম। এখানে আমরা শেপ দেব, বাস। বাস, তারপরে এটা উপরে মাথায় শেপ আছে, উপরে মাথায় শেপ নেই, উপরে মাথা আমাদের স্ট্রেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা কত দিচ্ছি আমরা 15 সিএম দিতে হবে। আর আমরা এটা 7.5 সিএম বাড়াবো, 7.5, 7.5, ঠিক আছে। তারপরে এখানে আমরা স্ট্রেট লাইন দিয়ে এখানে লাইনটা ক্লোজ করব। তারপরে সেমিটিস দেয়া এখানে দেব। এটাকে আমরা পুরোটা ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পরে এটা আমরা সিম করলাম। সিম করার পরে এখানে আমরা অ্যালাউন্স দেব। এইটা হলো ফ্রন্ট ট্যাব, FRONT ফ্রন্ট TAB ট্যাব X2, বাস। তারপরে এখানে আমরা গ্রিন লাইন দেব। বাস, আমার প্যাটার্ন কমপ্লিট। প্যাটার্ন একদম প্রপারলি কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।